হয়েছে আপনার 3 বছর হয়েছে আমার নতুন বাসাটা নতুন। যেদিন আমরা মিলাদ পড়াইছি বাসাটা ওদিনকাই ওনারা আসছে, আসার পরে বলতেছে যে বাসাটা ভাড়া দিবেন। আমি বলছি হ্যাঁ, তো আমাদের অনেক পছন্দ হয়েছে, আমরা মাদ্রাসা দিতে চাই। দর্শক, দেশ কি আবার সেই জঙ্গিবাদের ভয়ঙ্কর নাশিকতার দিকে যাচ্ছে? আজ 26শে ডিসেম্বর, শুক্রবার, ছুটির দিনে শান্ত দুপুর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কেঁপে উঠল এক ভয়ঙ্কর বিস্ফোরণে। একটি একতলা মাদ্রাসা ভবন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো। দেয়াল উড়ে গেছে, ছাদ ফেটে চৌচির। এটা কি কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নাকি পুলিশ সেখান থেকে উদ্ধার করেছে ককটেল, কেমিক্যাল আর বোমা তৈরির সরঞ্জাম? একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে তবে কি বোমার কারখানা বানানো হচ্ছিল? সামনেই নির্বাচন, আর ঠিক এই সময় এই ধরনের বিস্ফোরণ কিসের ইঙ্গিত দিচ্ছে? আমরা এই ঘটনার নেপথ্য বিভৎস সত্যগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। শুনি এই বাড়ির মালিক আসলে কি বলছে। আমাকে মাদ্রাসা দিতেছেন, ভালো কি মাদ্রাসা দিবেন বললো, সব ছোট ছোট বাচ্চা কই নিল, অনেক ব্যবহার অনেক ভালো, সবকিছু কথাবার্তা হয়েছে, সবকিছু হয়েছে। আমরা আসা যাওয়া করতাম, কিন্তু এমন কোনো কিছু চোখে পড়ে নাই, আমাদের খারাপ কিছু চোখে পড়ে নাই। কিন্তু আজকে আসার পরে আমরা কোনো খবরই জানি না। পাশের বাসার মানুষ আমার ফোন দিছে ঘটনা হওয়ার 1 ঘন্টা পর। দর্শক, দেখলেন যে বাড়িটার অবস্থা কত ভয়ঙ্কর, কিভাবে দেয়াল উড়ে গেছে, কিভাবে বাড়ির ছাদ চাল এভাবে ভেঙে গেছে এবং ভিতরে সবকিছু তছনছ হয়ে গেছে। এই যে হাসনাবাদের উমল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নাম শুনলে মনে হবে এখানে আলোর শিক্ষা দেওয়া হয়, কিন্তু আজ দুপুরে সেখান থেকে বের হলো আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে মাদ্রাসার 2 কক্ষের দেয়াল পুরো ধসে পড়েছে। ভাগ্য ভালো যে আজ শুক্রবার ছিল, প্রায় 50 জন মাসুম বাচ্চা এই মাদ্রাসায় পড়ে। আজ মাদ্রাসা বন্ধ না থাকলে আমরা কি আরেকটি লাশের মিছিল দেখতাম না? এই বিস্ফোরণে মাদ্রাসার পরিচালক শেখ আলামিন, তার স্ত্রী এবং 2 শিশু সন্তান সহ অন্তত 10 জন গুরুতর আহত হয়েছে। এখন তারা ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের শিশু সন্তানদের পাশে রেখে কিভাবে একজন মানুষ ঘরে মরণাস্ত্র বা বোমা মজুত করে? দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম পরিষ্কার জানিয়েছেন, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে, সেখান থেকে উদ্ধার করা হয়েছে ককটেল, দাহ্য পদার্থ। গোয়েন্দা সংস্থাগুলো এখন সজাগ, তারা সন্দেহ করছেন এর সাথে বড় কোনো জঙ্গি গোষ্ঠী বা উগ্রবাদী সম্পৃক্ততা রয়েছে। আমরা ভিডিওটা আর একটু দেখি। বাসার মানুষ আমার ফোন দিছে ঘটনা হওয়ার 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমরা জানতে পারি, কিন্তু ওনারা একটাবার আমার ফোনটা বলেনি আপনার বাসায় মনে হয়েছে। সামনে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর 1 মিনিট এখানে দাঁড়িয়ে নাই, দেখলাম দিন করে একটা আওয়াজ হইলো। আমার সাথে সাথে আমার মাথার ভিতরে কি একটা পড়লো, আমি নিজে করতে পারি না করতে পারার পর আমি কাজে করে। দেখেন, এটা নিয়ে কিন্তু আজকে সমস্ত মিডিয়াগুলোতে কিন্তু নিউজ হচ্ছে, বিস্ফোরণে উড়ে গেল কেরানীগঞ্জে মাদ্রাসা, নারী শিশু সহ আহত 10, বোমা সরঞ্জাম উদ্ধার। চিন্তা করেন কত বড় শক্তিশালী বোমা কিন্তু এখানে বিস্ফোরিত হয়েছে। তো এখন এই যে জনবসতি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মাদ্রাসার নাম ভাঙিয়ে 3 বছর ধরে সেখানে কি চলছে আমরা কি বুঝতে পারলাম? বাড়ির মালিক পারভিন বেগম যেটা বললেন, তিনি নাকি জানতেন না আসলে ভিতরে কি হচ্ছে। কিন্তু 3 বছর ধরে একটি মাদ্রাসার ভিতরে বোমা মশলা তৈরি হবে আর কেউ টের পাবে না, এটা কি বিশ্বাসযোগ্য? নাকি এর পিছনে বড় কোনো শেল্টার কাজ করছে? বন্ধুরা, টাইমিংটা খেয়াল করুন। সামনে নির্বাচন। বাংলাদেশের ইতিহাস বলে যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখনই একটি বিশেষ মহল, বিশেষ করে জঙ্গি, জামাত, উগ্রবাদী সক্রিয় গোষ্ঠী সক্রিয় হয়ে বিস্ফোরণে কি তাহলে বড় ধরনের নাশকতার মহড়া? এবং আমরা জানি যে এইবার জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো ধরনের ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত, এবং জঙ্গিরা কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ বা সতর্ক। এই নির্বাচন ঘিরে কিন্তু সবচেয়ে বেশি জঙ্গিরা তৎপর। সুতরাং চক্রান্তটা বুঝতে চেষ্টা করুন। কোনো একটি মৌলবাদী দলকে নির্বাচনের সুবিধা দিতে কিংবা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করে দিতে কি এই বোমা বানানো হচ্ছিল? এই বোমাগুলো কি কোনো মিছিল বা জনসভায় নিক্ষেপ করার পরিকল্পনা ছিল? কেরানীগঞ্জের এই মাদ্রাসাটা কি তবে একটি সেফ হাউস বা বোমা তৈরির প্রজেক্ট ছিল? আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি দিন দিন ঘোলাটে করার চেষ্টা চলছে। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা দেশকে রসাতলে নেওয়ার এই মেটিকুলাস ডিজাইন আসলে কার? এবং আমরা দেখছি এই যে ইউনূস এবং তার গংরা নির্বাচন বানচাল করার জন্য কিন্তু নানান পায়তারা করছে, এবং তারা এই ধরনের নাশকতা ঘটিয়ে নির্বাচন পরিস্থিতি নেই বলে নির্বাচনকে বানচাল করবে কিনা সে ধরনের কিন্তু কথাও আসতেছে। প্রশাসনের কাজে যেগুলো সরাসরি প্রশ্ন, আপনার কি কেবল সাধারণ রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করে ব্যস্ত থাকবেন? যে আওয়ামী লীগের যে কর্মীদের শুধু গ্রেপ্তার করছেন, নাম বললে গ্রেপ্তার করছেন, আওয়ামী লীগ শুনলে গ্রেপ্তার করছেন, মামলা নাই তারপর গ্রেপ্তার করছেন, কিন্তু এইসব জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু আপনাদের কোনো তৎপরতা আমরা দেখি না। এই যে মাদ্রাসার আড়ালে বোমার কারখানা গড়ে উঠলো, আপনাদের গোয়েন্দারা কোথায় ছিল? এই ঘটনা তদন্ত করলে তদন্ত কি কেবল জিডিতে সীমাবদ্ধ থাকবে, নাকি এই যে শেখ আলামিন এবং তার পিছনে কুশীলবদের খোঁজ বের করতে হবে? কারা
তাকে টাকা যোগান দিত, কার নির্দেশে বোমা বানানো ছিল, যদি আজই এই উগ্রবাদের শিকড় উপড়ে ফেলা না যায়, তবে আগামী কয়েক মাস আমরা আরো ভয়াবহ ঘটনার সাক্ষী হতে পারবো। 5ই আগস্টে যেরকম জঙ্গিদের আক্রমণে একটা সরকার পর্যন্ত উৎখাত হয়ে গেছে, সরকার পর্যন্ত সেফ জোনে যেতে বাধ্য হয়েছে। আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশটা জঙ্গি ক্ষেত্রে কোথায় চলে গেল। পাশের বাড়ির একজন ভদ্রলোক জাকির হোসেন, উনি বলতেছে মানে ব্যাপারটা কত ভয়াবহ ছিল, যে গ্যারেজে থেকে ফিরছিলেন, ইটের আঘাতে তিনি মানে বোমা বিস্ফোরণের পরে যে ওয়াল ভাঙা তার ইট মাথায় পড়লো, জ্ঞান হারিয়ে পড়ছে, হুমায়ুন কবির সাজানো ঘর তছনছ হয়ে গেল। সাধারণ মানুষ এখন কোথায় নিরাপদ? আপনাদের সন্তানদের যখন আমরা মাদ্রাসা স্কুলে পাঠাই, তখন কি আমরা জানবো যে পাশের ঘরে বোমা তৈরি হচ্ছে? নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশের পরিস্থিতি তত খারাপের দিকে যাওয়ার যে অশনি সংকেত আমরা আজ কেরানীগঞ্জে দেখলাম, তা সহজে এড়িয়ে যাওয়ার মতো নয়। এটি কেবল একটি দুর্ঘটনা, এটি একটি অশনি সংকেত। বন্ধুরা, এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের কিন্তু এখন সচেতন হতে হবে। এই নির্বাচন কিন্তু হবে জঙ্গিবাদের নির্বাচন, এবং কারো লাইফের, কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। সুতরাং সাধারণ মানুষ আসলে ভোট কেন্দ্রে যাবে কিনা, আমার কাছে মনে হয় যে এই নির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম মানুষ ভোট কেন্দ্রে যাবে, কারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই, কারো কে কখন কোন ভাবে মারা যাবে তারও কিন্তু কোনো ইয়াত্তা নেই। এই যে মাদ্রাসার নামে, আমাদের আশেপাশে মাদ্রাসার নামে বা অন্য কোনো প্রতিষ্ঠানে কি চলছে সেদিকে নজর রাখতে হবে। উগ্রবাদীদের কোনো ধর্ম নেই, তারা একমাত্র উদ্দেশ্য হলো রক্তপাত আর ক্ষমতা দখল। কেরানীগঞ্জের এই বিস্ফোরণ কি তবে আসন্ন ঝড়ের পূর্ব লক্ষণ? আমাদের কি মনে হয় বা আপনাদের কি মনে হয়? এই চেয়ারে ঘটনার পিছনে কি রাজনৈতিক কোনো দলের হাত আছে? এই বোমাগুলো কি নির্বাচন বানচালের জন্য তৈরি হয়েছিল নাকি অন্য কিছু? দর্শক, দেখলেন যে এখানে আসলে কত ভয়ঙ্কর ভাবে এই বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে, এবং এটা যে বড় একটা জঙ্গিবাদের আক্রমণ হওয়ার পূর্ব প্রস্তুতি, এটা কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয়। তো যে জিনিসটা হচ্ছে, সকলে সতর্ক থাকতে হবে এবং সামনে খেয়াল রাখতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।